সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে 2024 সালের এবিটি উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। আজ আমরা উচ্চ মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে 5 নম্বর বাংলা সেটটির সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 81। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। 2 দাগের প্রশ্ন, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 12 = 12। 1 দাগের প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছে কেন? উত্তর লেখো। কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম স্বচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়। ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি। তাই সে কাবু হয়ে গিয়েছিল। 2 দাগের প্রশ্ন, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর লেখো। সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল, বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সেই দেহকেই চ্যাংদোলায় বহন করে আনছে। 3 দাগের প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন। জীবনকে কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন কেন? উত্তর লেখো। জীবন ধারণ করতে গিয়ে প্রতিটি মানুষকেই প্রতিনিয়ত ব্যথা বেদনা, আঘাত, দুঃখ, দুর্দশাকে বরণ করতে হয় বলেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। 4 দাগের প্রশ্ন, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? উত্তর লেখো। তারাটিকে দেখে কবির পাড়াগাঁয়ের বাসর ঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গ্লাসে রাখা মুক্ত মনে হয়েছিল। 5 দাগের প্রশ্ন, আমার শুধু দরকার গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? উত্তর লেখো। গাছের সবুজ শরীরে প্রয়োজন, তাই শুধুই গাছ দেখে যাওয়া কবির দরকার। 6 দাগের প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? উত্তর লেখো। দেশজননী ক্রন্দনরতা, কারণ তার কোলে লালিত মানুষ আক্রান্ত। একজন সৃজনশীল মানুষ হিসাবে কবির তাই ধারণা যে এই দুঃসময়ে দেশজননীর পাশে দাঁড়ানো সত্যিই দায়িত্বস্বরূপ। 7 দাগের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি কি করে এসেছিল? উত্তর লেখো। বিভাব নাটকের আলোচ্য অংশে বুদ্ধিটা বলতে নাট্য সরঞ্জাম ছাড়াই নাটক উপস্থাপন করার কথা এখানে বলা হয়েছে। সৌম্যমিত্র এরকম ভিন্ন রীতির ভাবনার অনুপ্রেরণা পেয়েছিলেন দেশি ও বিদেশি কিছু উদাহরণ থেকে। অথবা দাগের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর লেখো। প্রতিভা যার আছে, বয়সে তার কিছু এসে যায় না, এটাই হলো জীবনের সত্য। 8 দাগের প্রশ্ন, অমরকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর লেখো। অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত তাঁকে প্রমোশন দেননি। অথবা দাগের প্রশ্ন, কিন্তু বিয়ে নৈব নৈব চ, কে কেন এমনটা ভেবেছিল? উত্তর লেখো। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত এই উক্তিটি করেছেন। যখন তাঁর অভিনয় গুণে মুগ্ধ একটি মেয়েকে তিনি বিয়ের প্রস্তাব দেন, তখন সেই মেয়েটি তাঁর থিয়েটার পেশা ছেড়ে চাকরি করতে বলে। আসলে থিয়েটার পেশাজীবী একটি মানুষের প্রতিভার গুণে প্রেমাকৃষ্ট হলেও তার সঙ্গে সারা জীবন অতিবাহিত করার অনিশ্চিত ভবিষ্যৎকে মেয়েটি মেনে নিতে চায়নি। 9 দাগের প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করতে হতো? উত্তর লেখো। পাঞ্জা সাহেবে শাঁকা হলেই বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। অথবা দাগের প্রশ্ন, বিরাট আর্মাটা যখন ডুবল, আর্মাটা কি?
উত্তর লেখো। আর্মাডা শব্দের অর্থ রণতরীর বহর। স্পেনের অধিপতি দ্বিতীয় ফিলিপ যে নৌবহর স্থাপন করেছিলেন তা ছিল অজেয়, যা তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন। 10 দাগের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর লেখো। সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। 11 দাগের প্রশ্ন, লাং ও পারলের কথা কে বলেছিলেন? উত্তর লেখো। লাং ও পারলের কথা বলেছিলেন ফেরদিনা দাসস্যুর। এখানে দয়ে রেব হবে। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, জোড় কলম শব্দ কি? উত্তর লেখো। একাধিক রূপমূলের সমন্বয়ে যখন নতুন একটি শব্দ নির্মিত হয় তখন তাকে জোড় কলম রূপ বা জোড় কলম শব্দ বলে। যেমন ধোঁয়া যুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা।